আলুর দম তো অনেক বানিয়েছেন, তবে এই নিরামিষ রেসিপিটা একেবারেই আলাদা। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। আলুর দম আপনারা অনেকভাবে বানিয়েছেন, একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ আলুর দমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 750 গ্রাম ছোট নতুন আলু নিয়েছি। আপনারা চাইলে এটা বড় আলু দিয়েও করতে পারবেন, কেটে নিয়ে তারপর করতে হবে। তবে নতুন ছোট আলুর টেস্ট আলাদাই হয়। এবার আলুগুলোকে দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা শক্ত কিছু দিয়ে এভাবে আলুগুলোকে একটু ফাটিয়ে নেব, তবে যাতে একেবারে থেতো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু করে ফাটবে, এতে করে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। রান্নার পর আলুগুলো খেতে ভীষণই ভালো হবে। দেখুন আমি এখানে একটা করে বাড়ি মেরে এভাবে একটু করে ফাটিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন এই কাজটা। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সবগুলো আলুকে আমি এইভাবে একটু ফাটিয়ে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটা যদি খোসা সহ রান্না করতে চান তাতেও ভীষণ ভালো হবে খেতে। আর যদি কেউ চান যে খোসা ছাড়িয়ে নেব, তাহলে চাকু অথবা বটির সাহায্যে ছাড়াতে অনেক বেশি সময় লাগবে। যেহেতু আলুগুলো ছোট, এইভাবে একটা ঝুড়ির মধ্যে যদি ঘষে ধুয়ে নেওয়া যায় খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, কেননা নতুন আলুর খোসা একেবারেই পাতলা হয়। আমি এইভাবে একটু ঘষে নিয়েছি, তারপর দেখুন ধুয়ে নিয়ে চলে আসলাম। আর দেখুন এদিকে নিয়েছি দুটো টমেটো। টমেটোটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে, আপনারা চাইলে একটাও দিতে পারেন। এবার টমেটোগুলোকে দেখুন এইভাবে দু টুকরো করে বোটার দিকটা একটু কেটে নিচ্ছি। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি আজকে রান্নাটা রিফাইন্ড অয়েলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধ এই আলুর দমের মধ্যে দারুণ একটা টেস্ট নিয়ে আসবে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, তবে ভেজে একেবারেই কালো করব না, তাহলে পাঁচফোড়নগুলো যখন মুখে পড়বে তেতো লাগবে খেতে। হালকা একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে আলুগুলো যোগ করে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সময় লবণটা দিলে লবণটা একেবারে আলুর ভেতরে ঢুকে যাবে, কাঁচা অবস্থায় লবণটা দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আলুগুলোকে এইভাবে ছড়িয়ে দেব, তাহলে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। মাঝখানে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেব। এই সময় দেখুন নিয়েছি 1 ইঞ্চি আদা, এইভাবে ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আর নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু চিড়ে নেব। আর এদিকে 3-4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আলুর উপরে লালচে রং ধরে গেছে। এবার মাঝখানে একটু ফাঁকা করে করে এইভাবে টমেটোগুলোকে দিয়ে দেব। সাথে আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার আবারও একটু ঢেকে দিচ্ছি, আরও 3-4 মিনিট ভেজে নেব। এই সময়ে মিক্সচার জারে নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা 4টে, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা,
আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি। এই মৌরিটা দেওয়ার কারণে একেবারে মন্দিরের তরকারির মতো গন্ধটা আসবে। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চারমগজ। চারমগজের পরিবর্তে আপনারা চাইলে কাজুও দিতে পারেন, তবে দুটোর স্বাদ একই হবে। এবার শুকনো দেখুন একটু ঘুরিয়ে নিয়েছি, তাহলে পেস্টটা করতে সুবিধা হবে, খুব ভালো মিহি পেস্ট তৈরি হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে আলুগুলো আরও 3-4 মিনিট ভেজে নিয়েছি। মাঝখানে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আলু টমেটো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে, আর আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই আলুগুলোকে ভাজার সময় কিন্তু মিডিয়াম লো ফ্লেমে রেখেই ভাজতে হবে, তাহলে ভালো ভাজা হবে। এবার আমি টমেটোগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে গলিয়ে দেব সবকটা টমেটোগুলোকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। আর এইভাবে আরও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে আরও 2-3 মিনিট কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কষাবো, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। মাঝখানে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু চারমগজ দেওয়া রয়েছে নিচে কিন্তু লেগে যেতে পারে। এবার ঢাকাটা তুলে আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন ঢাকা তুলে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হিং। এইভাবে একটু জলে গুলে মিশিয়ে দেব। এই সময় হিংটা দিলে দারুণ একটা টেস্ট আর গন্ধ নিয়ে আসবে। এইভাবে জলে গুলেই দেবেন, আপনারা চাইলে ফোড়নে দিতে পারেন, তবে এই সময় দিলে স্বাদটা ভালো হবে। সাথেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এতে কোনো রকম ঝাল হবে না। আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়। যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি সব মিলে 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। এখানে আমি ছোট 3 বাটি পরিমাণ জল যোগ করে দিয়েছি। মাখো করব, খুব বেশি পাতলা ঝোল এখানে করব না, আপনারা যেমন খুশি রাখতে পারেন। তবে এখন দেখে পাতলা মনে হলেও রান্নার পর কিন্তু একেবারে মাখো হয়ে যাবে, যেহেতু চারমগজ দেওয়া রয়েছে, আরও আলুর দম ঘন হয়ে যাবে ঝোলটা। এখানে আমি যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যেহেতু টমেটোর পরিমাণটাও একটু বেশি দিয়েছি, আর মিষ্টি একটা চটপটা টেস্ট নিয়ে আসবে। আপনারা যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিতে হবে, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটাও একেবারে পারফেক্ট, আর আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন হালকাভাবে চাপ দেওয়ার সাথে সাথে আলুগুলো গলে যাচ্ছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব, আর রান্না করব না। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের নতুনভাবে নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার আমার মতো করে খেয়ে দেখবেন। ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে
ঘি, গরম মশলা, ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। আজকে আমি নিরামিষ আলুর দমটা সার্ভ করব গরম গরম লুচির সাথে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।